বিপিএলের নিলামে প্রথমেই চমক, প্রথমেই বড় চমক নাইম শেখ, যাকে নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমি নিজেও বলেছিলাম যে তার যে পারফরমেন্স সাম্প্রতিক সময়ে তাকে হয়তো কেউ নেবে না, মানে সেই সংখ্যা থাকতে পারে, কিন্তু যে চমকটা দেখিয়েছেন লিটন দাসকে ছাড়িয়ে গেছেন। লিটন দাসকে ছাড়িয়ে গেছেন যিনি কিনা টি-20 দলের অধিনায়ক। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এখন টি-20 দলের লিটন দাস। সবশেষ ম্যাচেও দারুণ খেলেছেন, তাকে নিয়ে কারাকারি হয়নি, রংপুর রাইডার্স নিয়েছে। কিন্তু নাইম শেখ 1,10,00,000 টাকায় দল পেয়েছেন, চট্টগ্রামে খেলবেন। কি দারুণ, মানে শুরু করেছিলেন সিলেট, মানে আমরা নিশ্চিত ছিলাম যে সিলেট তাকে নেবে, কারণ সিলেট কিন্তু সেই মনোভাব নিয়ে বারবার বিটটা বাড়িয়ে গেছে। প্রথমে তারা বিট করেছে, এরপর নোয়াখালী যোগ দিয়েছে, এরপর চট্টগ্রাম যোগ দিয়েছে, এরপর বিট বাড়ছিল। মানে যতক্ষণ বাড়ছে আমরা সাংবাদিকরা ছিলাম, যারা ছিলাম তারা অবাক হচ্ছিলাম যে বারবার কেন তাকে নিয়ে এত কারাকারি হচ্ছে। মানে সবাই হয়তো অবাক হবেন, হ্যাঁ ঠিক আছে 50 লাখ 55 লাখ 60 লাখ এমন হতে পারে, কিন্তু এই প্লেয়ারকে নিয়ে নাইম শেখকে নিয়ে, হ্যাঁ অবশ্যই দারুণ খেলেন ঘরোয়াতে, সবশেষ বিপিএলে 511 রান করেছেন, স্ট্রাইক রেট ছিল 140-এর আশেপাশে, তার গড়টাও ভালো ছিল। তাকে নিয়ে বিপিএলে কারাকারি হতে পারে বা দল পাবেন ঠিক ছিল, কিন্তু যেই পরিবেশটা প্রথমেই সৃষ্টি করেছেন আনবিলিভেবল, যে একে একে বেড়েছে এবং ডাবল হয়ে গেছে। 1,10,00,000 টাকা দিয়ে তাকে চট্টগ্রাম নিয়েছে। আমরা একটা আভাস পেয়েছিলাম যে চট্টগ্রাম সিলেট এই দুই দল তাকে পেতে চায়, তাদের কম্বিনেশনের কারণে পেতে চায়, সেটাই হয়েছে। তাকে কিন্তু শেষ পর্যন্ত 1,10,00,000 টাকা দিয়ে তারা নিয়েছে। এরপর আসলে লিটন দাস, লিটন দাস যে দলে গেছে তার জন্য ভালো হয়েছে, দলটা ভালো, রংপুর রাইডার্সে খেলবেন। কিন্তু তাকে নিয়ে ভেবেছিলাম যে 1 কোটি বা এর আশেপাশে থাকবে, কিন্তু এমনটা হয়নি, অতটা বেশি পাননি। 75 লাখ টাকায় তিনি যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে, এবং বলতেই হচ্ছে যে তাকে নিয়ে সেই ধরনের মাতামাতি হয়নি যেমনটা হয়েছে নাইম শেখকে নিয়ে। মানে অবাক করা বিষয়, যিনি কিনা টি-20 দলে নেই এখন, সাম্প্রতিক সময়টা ভালো যায়নি, তারপরেও তাকে নিয়ে কারাকারি হয়েছে। কিন্তু লিটন দাসকে নিয়ে সেই পর্যায়ের কোনো ধরনের কিন্তু কারাকারি হয়নি। তবে যে দলে গেছেন অবশ্যই লিটন দাস সেখানে ভালো করতে পারেন, ভালো একটা দল পেয়েছেন, সেটা আমরা বলতেই পারি। এই দুইটা নামই আলোচনায় ছিল এই ক্যাটাগরি থেকে, তারা কিন্তু দল পেয়ে গেছে, এখন দেখার অপেক্ষা। তবে একটা বিষয় জানি রাখি, সেটা হচ্ছে যে লিটন দাস সরাসরি সাইনিংয়ে কিন্তু বেশ কটা দলের সাথে যোগাযোগ করেছিল, বেশ কটা দলও যোগাযোগ করেছিল, কিন্তু লিটন দাস 1,10,00,000 টাকা বা এর বেশি চেয়েছেন। মানে সরাসরি সাইন করতে হলে 1,10,00,000 বা 1,20,00,000 টাকা তিনি চেয়েছেন। এই যে চাওয়াটা, সেই চাওয়াটা কিন্তু পূর্ণ হলো না, তার অনেক কম রেটে একটা দলে যেতে হলো। যদি আগেই সাইনটা করতে পারতেন বা করতেন, তাহলে হয়তো বা 1 কোটি টাকা দিয়ে 95 লাখ টাকা দিয়ে দল পেয়ে যেতেন। সেটা করেননি, হয়তো একটু লোভ করেছেন, একটু চেয়েছেন একটু বেশি হোক, সেটা হয়নি, এজন্য আরও কম পেয়েছেন। তারপরেও 2 তারকা দল পেয়েছেন, এটা বড় একটা বিষয়। আপনার কেমন লাগলো দুজনের দল পাওয়া? যে দলে গেছেন কেমন করবেন জানাবেন। ধন্যবাদ।